খাসিয়া এমন এক জনগোষ্ঠী যেখানে পুরুষরা বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। এরা এতটাই লোক চোখের আড়ালে থাকতে পছন্দ করে যে যখন আমরা পুঞ্জির ভিতরে ভিডিও করার পারমিশন চাই সব জায়গায় আমাদেরকে নিষেধ করা হয়। এরা এতটাই ঝুপঝাড়ের ভিতরে বসবাস করে তাদের পুঞ্জিতে যেতে হলে প্রথমে আমাদেরকে ভয়ঙ্কর এক জঙ্গল পাড়ি দিতে হবে। এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা অনেক ভীত ছিলাম, কারণ অজগর, বানর, উল্লুক এবং মায়া হরিণ যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে। অজগর সব দেখতে পাইছি, আসলে আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম। যাওয়া যাবে না না বুঝছি, মানে কি চিপা চিপা রাস্তা। এদিকে একটা রাস্তা চলে গেছে একদম উপরে, আবার এইদিকে হচ্ছে গিয়ে আমরা আসছি এই চিপা দিয়ে আরেকটা রাস্তা এবং সামনে দিয়ে আরেকটা রাস্তা। আমরা যে হচ্ছে মেইন স্ট্রিমের মানুষজন যেভাবে বসবাস করি এখানে কিন্তু ডিফারেন্ট। এখানের মধ্যে আমরা আসছি ছবি তুলতে এবং জায়গাটাকে এনজয় করতে। সো দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে আছি এবং আসার পরে আসলে প্রথমে একটা অজগর দেখলাম, আর সামনে দেখেন এই যে বানরগুলা। সো ছোটো বানরগুলা এখানের মধ্যে বসে আছে। এই বানরগুলা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। আর গ্রামগঞ্জে যে বানরগুলা একটা নিয়ে যাওয়া হয় অথবা হচ্ছে গিয়ে আপনার খেলা দেখানোর জন্য একটা দুইটা আমরা দেখতে পাই, তাও আবার খাঁচার ভিতরে থাকে অনেক সময়, অথবা বানরের যে মালিক আছে উনি সাথে থাকেন। তো এইভাবে খোলামেলা বানর কিন্তু সব জায়গায় দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা বানর, দেখেন বাচ্চারা কিভাবে আদর করতেছে। উপরে আরো আছে 3টা, তারপরে এই যে এইখানে আছে। এখানে ঢুকছি, ঢুকার পরে আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে খাসিয়াপল্লীতে যাওয়া। একদম চকচকা মনে হচ্ছে, তার মানে এইদিকে ট্রেন আসা যাওয়া করে। এবং আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে সিলেট যখন যাই তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাই, ঠিক আছে। তো ঢাকা থেকে যেই ট্রেনগুলো আসে, কালনি এক্সপ্রেস বা এই ধরনের ট্রেনগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যায়। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অস্কার বিজয়ী একটা মুভির আসলে শুটিং হয়েছিল, যেটা একটু আগে লেখা দেখলাম ওইখানে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 1980 সালে এখানে শুটিং হয়েছিল। সো জায়গাটা কিন্তু মানে ইন্টারন্যাশনালিও ফেমাস, কারণ যেহেতু এখানে যে মুভি হয়েছে হলিউড মুভি, সো অনেকে আসলে এই জায়গাটা সম্পর্কে জানে আর কি। চাইছিলাম যে গুগল ম্যাপে একটু দেখবো যে খাসিয়াপল্লীটা কোন দিকে আছে, কোন জায়গার মধ্যে পড়ছে, কিন্তু এখানের ভিতরে আসলে নেটই পায় না। না ভাই, আপনি ট্রাই করছিলেন? অবশ্যই ভাই। তো এখানের ভিতরে আসলে নেট নাই, তো প্রবলেম হয়েছে এইটা। উল্লুক কই কই দেখা গেছে? ওরে লেস কি মালের বা, এটা উল্লুক। উল্লুক এতনি লেস হয় জীবনে। তো সামনে হচ্ছে কি আপনার উল্লুক। বান্দর না ভাই, আপনার কথাই রাইট। উল্লুক উল্লুক, হ্যাঁ উল্লুক উল্লুক। তো এখানের মধ্যে আসলে বানর, উল্লুক এইগুলো আছে। যদিও আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে উল্লুক আগে বেশি ছিল, তারপরে আস্তে আস্তে বিলুপ্তির দিকে আছে, কিন্তু এখনো কিন্তু অনেক উল্লুক আছে, ঠিক না ভাই? এটা বানর না উল্লুক, কি মনে হয়েছে? আমার কাছে কেমন লাগছে কিছুই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ভাই। জাস্ট একটা উল্লুক দেখছেন? হ্যাঁ, খালি উল্লুক দেখছি আর একটা অজগর দেখছি। কোথায় ভাই? ওই মেইন রাস্তায়। মেইন রাস্তা, হ্যাঁ গেলে পাবেন। ওইটা নড়াচড়া করতেছে না, এরকম একটা অবস্থা। তো বনের মধ্যে আসলে অনেক সাপ আছে, আর মায়া হরিণ বিশেষ করে এখানের মধ্যে অনেক ফেমাস। মায়া হরিণ যারা লাকি তারা আসলে দেখতে পায় মাঝে মাঝে, রাস্তার মধ্যে চলে আসে, অনেক টুরিস্টরা কিন্তু এগুলো দেখতে পায়। আর আমরা যখন ঢুকলাম, মানে ঢুকার আগ মুহূর্তে আমরা কিন্তু একটা অজগর সাপ দেখতে পাইছি। মানে এত পরিমাণ ঘন জঙ্গল, আমরা আসলে নির্ধারণ করতে পারতেছি না যে খাসিয়াপল্লীটা কোন দিকে হবে। তো নর্মালি মানুষ গাইড নিয়ে আসে, গাইড নিয়ে আসলে হয়তো বা গাইড তো অনেকবার গেছে, ডেফিনেটলি চিনে, তো সহজে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা আসলে চিনতেছি না যে কোন দিকে খাসিয়াপল্লী হইতে পারে। তো সামনে কয়েকজন চাচা আছেন, একজন চাচা আছেন এবং চাচি আছেন, জিজ্ঞেস করে দেখবো। আসসালামু আলাইকুম, খাসিয়াপল্লীটা কোন দিকে চাচা? এইদিকে, ঠিক আছে। কি বান্দর নিয়ে যায় না? মোটামুটি বড়। আপনার এই কলাগুলো কোন জায়গা থেকে না আনেন? কোন জায়গা থেকে? এগুলো পাহাড়ি বাগান, পাহাড়ি। তো একদম শ্রীমঙ্গলের অর্গানিক কলা আর কি। সেখানে চাচা বিক্রি করতেছেন, খাবেন আপনারা? না না, তো আমরা আসলে ইন্টারেস্ট না এখন খাওয়ার, না হয় নিতাম আর কি।
ভাইটা হচ্ছে অনেক সাহসী। ভাই বলতেছে সারা রাত নাকি জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতে পারবে, এরকম একটা অবস্থা। একদম মন মানুষ। তো মোটামুটি একটু ভয় লাগতেছে, কারণ হচ্ছে কি এই যে আপনার উল্লুক দেখলাম, তারপরে বানর আছে, বানরটা আমরা একদম গেটের সামনেও দেখতে পাইছি। সো এইখানে যে পর্যটকরা আসে তাদের বেশিরভাগ কিন্তু হচ্ছে খাসিয়াপল্লিতে যায় না। তো আমরা যেহেতু আছি মানে আমরা টার্গেট নিয়ে আসছি আজকে, যেমনি হোক খাসিয়াপল্লিতে যাওয়া লাগবে। তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, হয়তোবা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কোনো একজনের বাসা হবে এইটা। ওরা আসলে আদিবাসী যারা, তারা হচ্ছে কি আপনার ঝোপঝাড়ের মধ্যে থাকতে পছন্দ করে আর কি। একটু জিজ্ঞেস করে দেখেন। এই যে ভাইয়া, আমরা ডাক দিলাম একজনকে জিজ্ঞেস করার জন্য, মানে দৌড় দিয়ে ভাগছে। এই যে রাস্তার অবস্থা দেখেন, মানে কি চিপা চিপা রাস্তা। এদিকে একটা রাস্তা চলে গেছে একদম উপরে, আবার এইদিকে হচ্ছে গিয়ে আমরা আসছি এই চিপা দিয়ে আরেকটা রাস্তা এবং সামনে দিয়ে আরেকটা রাস্তা। তো তার জন্য আসলে খাসিয়াপল্লি কোন দিকে আমরা খুঁজে পাচ্ছি না, কাউকে জিজ্ঞেস না করলে আসলে বের করা একদম অসম্ভব, এরকম একটা অবস্থা। পল্লীর ভিতরে আমরা ঢুকে গেছি এবং এই যে দেখতে পাচ্ছেন বাসাগুলা, এই আরেকটা হচ্ছে গিয়ে আপনার সিঁড়ি একদম সোজা নেমে গেছে এবং এই সামনে হচ্ছে গিয়ে আরেকটা বাসা। এগুলো কিন্তু আমাদের খাসিয়া আদিবাসী যারা আছেন তাদের বাসা। এবং আমরা সামনে যাব, গিয়ে আরও কিছু জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। কি অবস্থা, কেমন লাগতেছে খাসিয়াপল্লিতে? না, খুবই ভালো। দিস ইজ দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আমরা যে হচ্ছে মেইন স্ট্রিমের মানুষজন যেভাবে বসবাস করি, এখানে কিন্তু ডিফারেন্ট। আপনি দেখতে পাবেন হচ্ছে এখানে ওরা কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন, যেটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। আপনি তো প্রথমবার আসছেন না? হ্যাঁ, খুবই নিস্তব্ধ, কোনো হই হুল্লোড় নাই, কেউ কোনো সাউন্ড করতেছে না। তো একটা ব্যাপার আসলে লক্ষ্য করছি যে মানে পুরো জায়গাটা একদম নিরিবিলি, ঠিক আছে। এমনিতেও আমরা জঙ্গল দিয়ে আসছি, বন জঙ্গলের মতো, সো পুরো নিরিবিলি ছিল। আর এইখানের ভিতরে ওরা যে বসবাস করতেছেন কোনো হই হুল্লোড় নাই, একদম নিরিবিলি একটা পরিবেশ। এবং দেখতে পারবেন যে এখানে এমন না যে একদম কম ঘরবাড়ি, ব্যাপারটা কিন্তু এমন না, ঘরবাড়ি কিন্তু আছে অনেক, কিন্তু তারপরেও কোনো তেমন শব্দ নাই। এই যে আমাদের খাসিয়া যে বাচ্চারা আছেন কত কিউট, ওরা এখানের মধ্যে দোকান দিচ্ছে। তোমরা জিনিস বিক্রি করো? হ্যাঁ, না। আর তো আমাদেরকে ঠান্ডা দিবা, আমাদেরকে একটা ঠান্ডা দাও তো, কোল্ড ড্রিঙ্কস দাও। এইখানে আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখতেছি যে আমাদের যে আদিবাসীরা আছেন বা খাসিয়া যে আদিবাসীরা আছেন তারা কিভাবে আসলে পানগুলারে একত্রিত করেন, তারপরে কিন্তু এগুলা হাটের মধ্যে চলে যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইখান থেকে কিন্তু সরবরাহ হয়। তো আমি যদি আপনাদেরকে পানগুলো একটু দেখাই, এই যে দেখেন, সো সবগুলা পান কিন্তু প্রথমে তারা এক জায়গায় জড়ো করেন, জড়ো করার পরে মানে আপনার যে তাদের সরঞ্জাম আছে এগুলো দিয়ে কিন্তু পানগুলো পেরে পেরে নিয়ে আসেন। আসলে আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম, খুবই ইন্টারেস্টিং। আমি জাস্ট এতদিন শুনছি কিন্তু আজকে নিজে দেখলাম আর কি। রাস্তা নাই এদিকে, যাওয়া যাবে না না। সো এইদিকে জাস্ট একটা রাস্তা নেমে গেছে, কিন্তু আমাদের যারা আদিবাসীর মানুষজন আছেন তারা কিন্তু নিষেধ দিচ্ছেন যাতে আমরা এদিকে না নামি। তো আমরা এই ভাইটা কিন্তু অনেক ইন্টারেস্টেড, যে রাস্তাটা দিয়ে আমরা যেতে পারি নাই, উনি চাচ্ছিলেন যে এই রাস্তাটা দিয়ে যাবেন আর কি। সো খাসিয়া আদিবাসীর যে মানুষরা আছেন তারা একদম নিষেধ করে দিয়েছেন যাতে আমরা না নামি। সো আমরা আর যাই নাই। আর এমনি তো একটু ভয় ভয় লাগে, কারণ হচ্ছে গিয়ে ওরা আদিবাসী, সো আমরা ওদের কালচার এবং হচ্ছে গিয়ে ওদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানি না। সো হয়তো বা কোনো একটা জিনিসে ওরা মাইন্ড করে ফেলতে পারে। খাসিয়ারা আসলে তাদের যে এলাকা আছে বা আমরা যে পল্লীটা বলতেছি তারা এটাকে পুঞ্জি বলে থাকে। তো আমরা যেরকম বলি এলাকা বা পল্লী, তারা আসলে এটাকে পুঞ্জি বলে। ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্যে বেশি বসবাস করে, এই জায়গাগুলোকে ওরা বেশি পছন্দ করে আর কি। আমাদেরকে যে রাস্তা দিয়ে ঢুকতে দেয় নাই, তো ওই ভাইটা বলতেছে যে না ওইখানে গিয়েই ছাড়বো, যেহেতু আমাদেরকে ঢুকতে দেয় নাই। তো আমরা যাবো, গিয়ে দেখবো যে আসলে এখানের মধ্যে কি আছে।
এই যে দেখেন, আর যত আমরা জঙ্গলের ভিতরে যাব তত হচ্ছে গিয়ে সাপ, ভাল্লুক এবং বানরগুলার থাকার সম্ভাবনা একটু বেশি। এই যে যাচ্ছি, মারাত্মক জঙ্গল কিন্তু এইটা। এই যে ছবি তোলার জন্য আমরা কুই চলে আসছি। সো এখানে দাঁড়াইয়া কিছু ছবি তোলা যাবে। ভাই দিস ইজ লাইফ, ঠিক আছে? একদম জঙ্গলের মাঝখানে আমরা এই যে 3 জন চলে আসছি। মানে প্রথমে একটু একটু ভয় লাগতেছিল, বাট এখন কোনো ভয় নাই, আসলে এনজয় করতেছি। এই যে দেখেন সামনে কি পরিমাণ ঘন জঙ্গল, এই পাশে তারপরে এই যে হচ্ছে গিয়ে একদম সামনের দিকে, প্লাস এইখানের মধ্যে একটা গাছ দেখেন অনেক আগে হয়তো বা মরে পড়ে আছে। আমরা এখন আরেকটা পাহাড়ের উপরে যাচ্ছি, তো দেখি উপর থেকে ভিউটা কেমন আসে। তো যদিও মানে আমরা খাসিয়াপল্লিতে গেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরতেছি, অনেক টায়ার্ড, কিন্তু আসছি যেহেতু প্রত্যেকটা জায়গায় আসলে এক্সপ্লোর করে দিব। এটা হচ্ছে গিয়ে পান গাছ, তো একদম পান। তো এইরকম পাহাড় থেকে একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম, খাসিয়ারা পানগুলো তুলে তাদের বাসাতে নিয়ে যায়, নেওয়ার পরে হচ্ছে গিয়ে এগুলোকে ধুয়ে তারপরে প্রক্রিয়াজাত করে বিভিন্ন জায়গায় আসলে সরবরাহ করে। ওই জঙ্গলটা থেকে বের হয়ে আরেকটা চিপা দিয়ে যাচ্ছি। হ্যালো, আমাদের কথা হচ্ছে গিয়ে যেখানে মানুষ ঢুকে না অথবা যেখানে মানুষ আসতে একটু ভয় পায় সেই জায়গাগুলোতে আমরা আসলে যাচ্ছি। আর যদি এই স্পটগুলো না দেখি তাইলে কিন্তু আসলে সেই মজাটা লাগে না, ঠিক আছে? তো সবাই আসলে আসতে চায় না, কিন্তু জায়গাগুলো সুন্দর আছে, যদিও ঘন একটু জঙ্গল। আর সচরাচর মানুষ যেদিকে আসে ওই জায়গাগুলোতে জঙ্গলটা একটু কম আর কি। এখানের মধ্যে অনেক বিরল প্রজাতির গাছগুলো কিন্তু আছে, যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, যেমন লৌহ কাঠ যে গাছটা, যে আয়রন উড বলতেছে এটাকে। সো এগুলো কিন্তু আগে কখনো দেখি নাই। সেখানের মধ্যে আসলে ইউনিক কিছু গাছ বলেন, তারপরে হচ্ছে প্রাণী বলেন, এগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না। আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম নূরজাহান টি গার্ডেন থেকে, তখন কিন্তু অনেকগুলো বানর দেখতে পাইছি। সো ব্যাপারটা আসলে অনেক জোস।